নমস্কার এবং স্বাগতম আপনাদের এই সেশনে যেখানে শেখানো হবে সাইন বার এবং তার অ্যাপ্লিকেশনের ব্যাপারে। তাহলে চলুন শুরু করা যাক এই বিশেষ অনুষ্ঠান। আসুন এই অধিবেশনের উদ্দেশ্য দেখি। এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন সাইন বারের বৈশিষ্ট্য বর্ণনা করুন, সাইন বারের মাপ উল্লেখ করুন, সাইন বারের নীতি বর্ণনা করুন, সাইন বারের বিভিন্ন প্রয়োগ বর্ণনা করুন। সাইন বার হল নির্ভুলতা পরিমাপের যন্ত্র যা সুনির্দিষ্ট কৌণিক পরিমাপের জন্য স্লিপ গেজ ব্লকের সাথে ব্যবহার করা হয়। এটি একটি সঠিকভাবে সমাপ্ত আয়তক্ষেত্রাকার বার যা ক্ষয় প্রতিরোধী স্থিতিশীল উচ্চ ক্রোমিয়াম ইস্পাত দিয়ে তৈরি। এটি বারের উভয় প্রান্তে একই ব্যাসের দুটি নির্ভুল রোলার নিয়ে গঠিত। রোলারগুলির অক্ষগুলি এবং এই অক্ষগুলির সাথে যুক্ত রেখাগুলি সাইন বারের উপরের মুখের সমান্তরাল হয়। সাইন বারের উপরের মুখটি পৃষ্ঠের টেবিলের সমান্তরাল হয় যখন উভয় রোলার তার পৃষ্ঠের উপর সমতল থাকে। রোলারগুলির অক্ষগুলির বা কেন্দ্রগুলির মধ্যে দূরত্ব উচ্চ মাত্রার নির্ভুলতায় স্থির করা হয়েছে। সাইন বারের আকার রোলারগুলির কেন্দ্রগুলির মধ্যে দূরত্ব দ্বারা নির্দিষ্ট করা হয়। সাধারণত যে মাপগুলি পাওয়া যায় তা হল 100 mm, 200 mm, 250 mm এবং 500 mm। সাইন বারের ওজন কমাতে এবং ক্ল্যাম্পিং সহজতর করার জন্য সাইন বারগুলির দৈর্ঘ্য বরাবর ড্রিল করে গর্ত করে দেওয়া হয়। সাইন বারের নীতি ত্রিকোণমিতিক ফাংশনের উপর ভিত্তি করে। একটি সমকোণী ত্রিভুজে কোণ থিটা এর সাইন ফাংশন বিপরীত বাহুর ডিভাইডেড বাই হাইপোটেনিউস বাহুর সমান। কোণ থিটা এর কোসাইন ফাংশন হল কোণের সংলগ্ন দিক ডিভাইডেড বাই হাইপোটেনিউস বাহুর সমান। কোণ থিটা এর ট্যানজেন্ট ফাংশন বিপরীত বাহুর ডিভাইডেড বাই কোণের সংলগ্ন দিক। আসুন স্লিপ গেজ সম্পর্কে জেনে নিই। সাইন বারকে বিভিন্ন কোণে সেট করার জন্য বা সাইন বার ব্যবহার করে অজানা কোণ পরিমাপের জন্য স্লিপ গেজ ব্যবহার করা হয়। একটি সারফেস টেবিল সেটআপের জন্য ডেটাম সারফেস প্রদান করে যখন সাইন বার স্লিপ গেজ সেটের উপরে স্থাপন করা হয়। সাইন বারের একটি রোলার সারফেস টেবিলে এবং অন্যটি স্লিপ গেজ সেটে রাখা হল। সাইন বার, সারফেস টেবিল এবং স্লিপ গেজ সেট দ্বারা গঠিত কাঠামোটি দেখানো হিসাবে একটি সমকোণী ত্রিভুজ গঠন করে। সাইন বার সি কর্ণ গঠন করে। স্ট্যাকড স্লিপ গেজ উচ্চতা এ কোণ থিটা এর বিপরীত বাহু গঠন করে এবং পৃষ্ঠের টেবিলের দূরত্ব বি কোণ থিটা এর সংলগ্ন দিক তৈরি করে। থিটা কোণের সাইন হল বিপরীত বাহুর ডিভাইডেড বাই হাইপোটেনিউস বাহুর, তাই সাইন থিটা সমান এ বাই সি। কর্ণ সি
একটি নির্দিষ্ট সাইন বারের জন্য রোলারগুলির মধ্যে দূরত্ব স্থির। উদাহরণস্বরূপ 100 mm আকারের সাইন বারের জন্য কর্ণ সি সর্বদা 100 mm হবে। স্লিপ গেজগুলিকে একটি গণনাকৃত উচ্চতা এ স্ট্যাক করার মাধ্যমে যে কেউ সাইন বারটিকে একটি প্রয়োজনীয় কোণ থিটা এ সেট করতে পারেন। যেমন 100 mm সাইজের সাইন বারকে 36.87 কোণে সেট করতে আমাদের স্লিপ গেজগুলিকে 60 mm উচ্চতায় স্ট্যাক করতে হবে। একটি নির্দিষ্ট সাইন বার আকারের জন্য স্লিপ গেজ স্ট্যাকের উচ্চতা এ সেট জেনে কেউ থিটা কোণটিও নির্ধারণ করতে পারে। উদাহরণস্বরূপ 100 mm আকারের সাইন বারের জন্য স্লিপ গেজগুলিকে 70.71 mm উচ্চতায় স্ট্যাক করে আমরা 45 ডিগ্রি কোণ পেতে পারি। সাইন বারগুলির সুবিধাগুলি হল এটা সুনির্দিষ্ট এবং নির্ভুল। এর ডিজাইন বেশ সহজ। এটা সহজলভ্য। সাইন বারের অসুবিধাগুলি হল এটি পরিমাপের একটি পরোক্ষ পদ্ধতি, তাই ভূপৃষ্ঠে কোনো উদাসীনতার ফলে কোণের ভুল পরিমাপ হয়। কোণ বৃদ্ধির সাথে ভুলও বৃদ্ধি পায়। পূর্বে আলোচিত পদ্ধতিটি 45 ডিগ্রি এর উপরে কোণ পরিমাপ বা সেট করার জন্য উপযুক্ত নয়। হ্যান্ডলিং এবং ফিক্সিং পজিশন সমস্যা তৈরি করতে পারে। সাইন বারের অ্যাপ্লিকেশনগুলির মধ্যে রয়েছে সঠিকভাবে কোণ পরিমাপ, একটি প্রদত্ত কোণে মিলিং, গ্রাইন্ডিং ইত্যাদির মতো মেশিনিং ক্রিয়াকলাপগুলির জন্য যে কোনো কাজকে ফেস করুন এবং লোকেট করুন। একটি প্রদত্ত কোণে পরিদর্শন বা চিহ্নিত অ্যাপ্লিকেশনের জন্য যে কোনো কাজকে ফেস করুন এবং লোকেট করুন। সংক্ষেপে আমরা শিখেছি সাইন বারের বৈশিষ্ট্য বর্ণনা করা, সাইন বারের মাপ উল্লেখ করা, সাইন বারের নীতি বর্ণনা করা, সাইন বারের বিভিন্ন প্রয়োগ বর্ণনা করা। সুতরাং এতক্ষণ আমরা সাইন বার আর এর অ্যাপ্লিকেশনের ব্যাপারে জানলাম। আশা করি তোমরা সকলে এই বিষয়ে বুঝতে পেরেছো। চলুন তবে দেখা হবে পরবর্তী পর্বে।